হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ রিক্রিশ। আজকের আমাদের টপিক হলো ক্লাস 9-এর লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা রিটেন বাই মনোজ দাস। দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। প্রথমে আমরা অথার সম্বন্ধে জেনে নিই। মনোজ দাস, ডেট অফ বার্থ 1934, মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1934 সালে। মৃত্যু ডেট দেওয়া নেই, মানে উনি এখনও জীবিত আছেন। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। মনোজ দাস কে ছিলেন? মনোজ দাস হয় একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দ্বিভাষিক লেখক হু রাইটস ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি উড়িয়া এবং ইংরেজি ভাষায় লেখেন। বাইলিঙ্গুয়াল রাইটার মানে যারা দ্বিভাষিক লেখক, যারা দুটো ভাষায় লিখতে পারেন। আমাদের যে টেক্সটের লেখক তিনি উড়িয়া এবং ইংরেজি ভাষায় লিখতে পারেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি অনেক উপন্যাস লিখেছেন, শর্ট স্টোরিজ, ছোট গল্প, পোয়েমস, কবিতা, ট্রাভেলগস, ভ্রমণ বিবরণ করেছেন বিভিন্ন জায়গার প্রাকৃতিক পরিবেশ, মানুষজন, অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার, সেই ছোট ছোট প্রচ্ছেদ লিখেছেন সংস্কৃতি এবং ইতিহাসের ওপর। দ্য টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাস শর্ট স্টোরি হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপা হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স seen through the eyes of a young man who had known him closely. এই গল্পটা দাস শর্ট স্টোরির এডিটেড ভার্সন, মানে কিছু যোগ করে কিছু বাদ দিয়ে একটা কিছু পরিবর্তন করে নতুনভাবে লিখেছেন। হুই ন্যারেট, যেটা বলেছেন, মানে এই গল্পটা কি বলেছেন, ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, ভোলা দাদুর যে দুঃসাহসিক অভিযান, সেটা সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়ং ম্যান, একজন যুবকের নিজে চোখে দেখা, হু হ্যাড নোন হিম ক্লোজলি, সেই যুবক ভোলা দাদুকে খুব কাছ থেকে দেখেছিলেন। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সরলতা এবং ভুলে যাওয়ার স্বভাব, প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার, একটা হাস্যকর করে তুলেছে গল্পটাকে, অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, কৌতুকের ওপর নির্ভর করে গল্পটা গড়ে উঠেছে, এবং ভোলা দাদুর ভুলে যাওয়ার স্বভাব এবং সরলতা গল্পটাকে আরও হাস্যকর করে তুলেছে। এবার আমরা টেক্সট পড়ি। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, ভোলা দাদু এবং তার স্ত্রী গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। এ লার্জ ভোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট, একটা বড় বকুল গাছ তাদের বাড়িতে ছায়া ফেলত। ইন দ্য ভোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, সেই একটা বড় সেই বকুল গাছটাতে একদল বাদর বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, এতে ভোলা দাদু বা তার স্ত্রী কিছু মনে করেননি। ওয়ান মুনলিট নাইট, একদিন পূর্ণিমার রাত্রে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল অনেকটা লম্বা এবং কুয়াশাময়। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার, আমি মানে যে অথার, তিনি কিভাবে ফিরছিলেন, গ্রামের চৌকিদারের কাঁধে চেপে। সাডেনলি, হঠাৎ, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা গ্র্যান্ডপা হঠাৎ খুব জোরে চিৎকার করে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ, প্রত্যেকে আমাদের দলের সবাই চমকে উঠল। উই হল্টেড, আমরা একবারের জন্য থেমে গেলাম। এনকোয়ারি রিভিলড, জিজ্ঞাসা করে জানা গেল, ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদু তার নাতিকে নিয়ে ওই অনুষ্ঠানে বা উৎসবে গেছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন, সে খুব শক্তভাবে ধরেছিল, টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, ছেলেটার দুটো আঙুল ভোলা দাদু খুব শক্ত করে ধরেছিল। হি ডিড নট রিয়েলাইজ, সে বুঝতে পারেনি, হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, কখন সেই আঙুল দুটো ফসকে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, এবং ভোলা দাদু সেটা বুঝতে পারেনি, যেহেতু তাই নিজের মতো ফিরে চলে এসেছে। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তারপর একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কি ধরেছিল। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, সে তার নাতিকে মনে করলো এবং চিৎকার করে উঠল। মাই ফাদার চোজ টু শার্প আইড মেন, আমার বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টি মানুষকে বেছে নিল, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদুর সঙ্গে সে উৎসবে ফিরে যেতে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, নাতিটাকে অনেকক্ষণ আগে খুঁজে পাওয়া গেছে। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, সে একটা নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছে সেই গরুর পেটের নিচে।
আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আমার আরও একটা মজার ঘটনা মনে আছে, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার, আমার বাবাকে এবং ভোলা দাদুর সম্বন্ধে আমার আরও একটা মজার ঘটনা মনে আছে। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা একটা বৃষ্টিবহুল বিকেল বেলা। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, খুব উত্তেজিত হয়ে, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার আরও বন্ধুদের, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, সে একদল জলদস্যুকে দেখতে পেয়েছে। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. আমাদের গ্রামের সমুদ্র তীরের বালির নিচে তারা একটা বড় বাক্স পুঁতে রেখেছিল। At once, সঙ্গে সঙ্গে ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড, বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, সেই লুকানো সম্পদ খুঁজে বার করতে শুরু করলো। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধে পেরিয়ে রাত হলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, সেই চাঁদের আলো মেঘ সরিয়ে এলো। এ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলিং, একদল শেয়ার চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এটা প্রায় মধ্যরাত্রি পেরিয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই সময়ে, ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট, ভোলা দাদু স্বীকার করলো, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, আসলে কোনো সত্যিকারের সম্পদ নেই। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, এটা একটা পুরোটাই স্বপ্ন ছিল যেটা সে দুপুরে ঘুমের সময় দেখেছিল। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন, সুন্দরবনে ভোলা দাদু একটা দারুণ অভিযান করেছিল। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোম দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবন, সুন্দরবনের গভীর জঙ্গলে তখন সেই রয়্যাল বেঙ্গল টাইগারগুলো অনায়াসে ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট ওনলি ইন গ্রুপস, মানুষজনেরা সতর্ক হয়ে দল বেঁধে ঘুরে বেড়াতো, পার্টিকুলারলি আফটার সানডাউন, সেই সূর্যাস্তের পর বিশেষ করে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার সেরে ভোলা দাদু ফিরছিল। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ 5 ইয়ার্স বিহাইন্ড হিম, তার পিছন থেকে মোটামুটি 5 গজ দূরে, হি হেয়ার দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, সে একটা রয়্যাল বেঙ্গল বা টাইগারের গর্জন শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, ভোলা গ্র্যান্ডপা ঘুরে দেখলো যে বাঘের ওই মুখটাতে একটা উজ্জ্বল স্থির দৃষ্টি তার ওপর। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, যে কাছে যে বটগাছ ছিল, ভোলা গ্র্যান্ডপা তাড়াতাড়ি করে সেই বটগাছে উঠে পড়লো। দ্য টাইগার রোয়ার্ড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, বাঘটা গর্জন করছিল এবং সেই গাছটাকে প্রায় 100 বার পাক খেয়েছিল। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইথাউট টেকিং ইটস আইজ অফ হিম, সে তারপর পাশে একটা ঝোপঝাড় ছিল, ওই নিচে বসলো। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, তার থেকে নজর না সরিয়ে, তার মানে ভোলা গ্র্যান্ডপার থেকে নজর না সরিয়ে সে ঝোপঝাড়ের নিচে বসলো। উইথ নাইট ফল, রাত্রি নামার সঙ্গে সঙ্গে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, সেই জঙ্গলটা আরও অন্ধকার এবং চুপচাপ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিপস, ভোলা গ্র্যান্ডপা শুনতে পেল বাঘটা তার যে লেজটা শুকনো পাতার ওপর ঝাপটা ছিল। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস, সে ঘুঘু পাখির ডাকে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নেমে এলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন দ্য মাউন্ট আ লিটিল অ্যাওয়ে, কিছুটা দূরে একটা ঢিপির ওপর একদল মানুষ ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, ভোলা দাদু ঢিবির ওপরে প্রথম যে মানুষটাকে দেখতে পেল তাকে অনুরোধ জানালো কিছু পানীয় জল দেওয়ার জন্য, কিছুটা পরিমাণ। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, মানুষটা দেখলো যে বাঘটাকে অপেক্ষা করতে। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড, সে খুব হতভম্ব হয়ে গেল। হোয়াট ইজ ইয়োর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট অ্যাট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, আপনার রহস্যটা কি যে আপনি এই ক্ষুধার্ত পশুটার পাশ দিয়ে খুব সহজে হেঁটে এলেন এবং এটা আপনাকে কিছু করলো না? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সেই লোকটা ভোলা দাদুকে জিজ্ঞেস করলো।
দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম অ্যান্ড ওয়ানিং, মানে বাঘটা হাই তুলছিল এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সোজা করছিল। দেন তখন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, তখন ভোলা দাদু সেই বাঘটার কথা মনে পড়লো অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং তার দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, মানে ভোলা দাদু প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয়েছিল ভয়ে। হি র্যান ব্যাক হোম, সে তাড়াতাড়ি ছুটে বাড়ি চলে এলো। সেঞ্চুরি ল্যাটার, 50 বছর আগে, সেঞ্চুরি মানে 100 বছর, আর হাফে সেঞ্চুরি মানে 50 বছর। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর ওভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। ভোলা দাদু আমাদেরকে একটা সকালে ছেড়ে গেছিল 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার সেই 80 বছরের বৃদ্ধা স্ত্রী খুব শোক প্রকাশ করছিল বা দুঃখ করছিল। সি সেড উইথ এ সাই, সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রিথ, হয়তো বৃদ্ধ মানুষটা নিঃশ্বাস নিতেই ভুলে গেছিল।